কথা দিয়েছিলাম আমি আমার ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। দেখেছেন তো, আমি কিন্তু আমার কথা রেখেছি। কি তাই তো? তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আমার গল্প এবং সঙ্গে আমার ছবির ভিডিও। গল্পটা অবশ্য কোনো রূপকথার গল্প না, আমারই গল্প। আগেই বলেছিলাম। জানেন তো, প্রত্যেকটা পুজোয় আমি এভাবেই উদযাপন করতে ভালোবাসি। আমার উৎসব এমনই হয়। প্রত্যেক পুজোয় অবশ্য সেটা সম্ভব হয় না, কাজের চাপে, সময়ের অভাবে। কিন্তু যেদিন যেদিন একদম ফাঁকা থাকি সেদিন তো এটাই করি। গত বছর আমার শুটিং চলছিল, মধুর হাওয়া আকাশ আটের প্রজেক্ট। আমি প্রধান চরিত্রে অভিনয় করছিলাম। শুটিংয়ের পাশে ঠিক সময় বার করে স্ক্রিপ্টের পেছনে আমি আমার গনু বাবাকে এগেছিলাম। এবং মনে আছে, আমাদের ফ্লোরে গণেশ পুজোর সঙ্গে সঙ্গে আমার ওই আঁকা ছবিটাও পুজো করা হয়েছিল। জানেন তো, আমার ঠাকুরের প্রতি শ্রদ্ধা, ভক্তি বা সম্মান জানানোর পদ্ধতি এটাই। আমার মনে হয় সাধনার মধ্যেই সৃষ্টি, ভক্তি, শ্রদ্ধা লুকিয়ে থাকে, এটাই আমার বিশ্বাস। আর একটা কি ব্যাপার জানেন তো, আমার মনের অনুভূতি যখন যেমন থাকে সেরকমই আমার ছবির মুখের অভিব্যক্তি হয়। গত বছর আমি শুটিং করছিলাম, তো সেরকমই একটু ঢং করে ছবিটা এঁকেছিলাম। মানে সবাই দেখে তাই তো বলেছিল যে তোর গণেশ কিন্তু বেশ ঢঙি। এই বছর আমার মনটা বেশ ভালো আছে, বেশ ফুরফুরে, নাচতে ইচ্ছা করছে। তাই এই বছর আমার গণেশ মানে আমার গনু বাবা নাচছে। আর একটা ব্যাপার, কেউ কিন্তু প্লিজ কমেন্ট বক্সে আমাকে লিখবেন না যে ইঁদুর কোথায়। ইঁদুরটাকে জানেন তো আমি খুব কষ্ট করে ধরে রাখার চেষ্টা করেছিলাম, সে কিছুতেই থাকলো না। 24 ঘন্টা খালি দৌড়ে বেড়াচ্ছে আমার ঘরে। এই দেখুন, এবার আপনার ঘরে যাবে, তারপর আস্তে আস্তে সবার ঘরে যাবে। এই হচ্ছে আমার গল্প। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এরকম গল্প শুনতে আর আমার বিভিন্ন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।